আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন মরিচ। এটা মরিচের মানে বীজ করব, আমি যে বীজ বাহির করতেছি সামনে বছরের জন্য। তো এই বছরে আপনার এই মরিচটা বীজ রেখেছি। বীজ রাখার নিয়মটা হচ্ছে যে গাছে প্রথম যে মরিচটা আসবে সেই মরিচের বীজটা রাখা। এটা আমরা জানতাম না। আমরা কখনোই প্রথমে যে মরিচটা আসে এটা পাকিয়ে বীজ রাখি নাই। আমরা দেখা যাচ্ছে গাছ নষ্ট হয়ে যায় শেষের দিকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে মরিচের দাম কমে যায়। তখন আপনার ওই গাছ থেকে যেগুলো পেকে যায় তখন দেখা যাচ্ছে যে পাকা মরিচ ওই কিছু বাড়ি খাওয়ার জন্য রেখে দিলাম। তখন ওই পাকা মরিচের ভিতর থেকে শেষের দিকে গাছ নষ্ট হয়ে যায়, ভালো থাকে নষ্ট থাকে, ওইসব নষ্ট গাছের বীজ রেখে পরবর্তী বছরে মরিচ করি। কিন্তু আমি এইবার নতুনভাবে মরিচটা করতেছি। আর এই মরিচটার কিভাবে আপনারা মরিচ থেকে বীজ বাহির করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই মরিচটা আপনারা 2 দিন শুকিয়ে নেবেন রোদে। খুব বেশি শুকানোর দরকার নাই, 2 দিন শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনার এই মরিচটা জাস্ট মাঝখান দিয়ে ছিঁড়ে নেবেন। মাঝখান দিয়ে ছিঁড়তেছি যেহেতু একলা ভিডিও করি, তো পজ করে আপনার 2 হাত দিয়ে ছিঁড়ে নিয়ে আগে দেখতে পাচ্ছেন 2 হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো ছিঁড়ে নেওয়ার পরে এই যে এক টুকরো এখানে এক টুকরো এখানে, তো এই মরিচের বীজটা বাহির করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এই মাথায় থেকে আপনি এইভাবে গোল করতে করতে চলে যাবেন। তাহলে বীজ দিয়ে তারপরে গোড়ার দিক থেকে এসে এই যে এরকম করে গোল করতে করতে চলে আসবেন। এই যে মরিচের বীজ বাইরে হয়ে গেল। দুটো একটা যদি থেকে গেল কোনো সমস্যা নেই। পরবর্তীতে মরিচটা এই যে রেখে দিচ্ছি এক জায়গায়, এটা শুকিয়ে পরে খাওয়ার জন্য উপযুক্ত করবো। এই দেখতে পাচ্ছেন এই যে এইভাবে জাস্ট গোল করলে বীজটা বাইরে হয়ে পড়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সহজ পদ্ধতি। এছাড়া আপনাদের কাছে যদি কোনো সহজ পদ্ধতি জানা থাকে যে বীজ কীভাবে বাইর করতে হয় দ্রুত, আপনারা জানাবেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ।